আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে এটি নিউজ দেখছেন, সকলকে রোজার মাসে অনুষ্ঠানের থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করি। আজকে আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক শিক্ষাবিদ ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুকরিয়া, জাযাকাল্লাহ। স্যার, রমজান মাসে আমাদের একটা তারাবির একটা আয়োজনের বিষয় থাকে। আমরা অনেক উৎসাহের সাথে আসলে তারাবির নামাজটা আদায় করি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি তারাবির নামাজ আদায় করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে ঈমানের সাথে এবং সওয়াবের কাজ মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তো রমজানের এই তারাবির, এটা তো একটা উৎসব মুখর পরিবেশে আমরা আসলে করি। তো দেখা যায় যে এই তারাবিটা আসলে আমরা ওইভাবে কন্টিনিউ করি না। প্রথমে খুব মুসল্লি থাকে, পরে আর আসলে সেভাবে মুসল্লি আমাদের মসজিদগুলোতে থাকে না। তো এই তারাবি সম্পর্কে আপনি যদি কিছু আলোচনা করতেন। রমজান মাসের সাথে তারাবির সালাত বা নামাজের যে সম্পর্ক, এটা অবিচ্ছেদ্য। এবং আপনি as-Sahih আল-বুখারীর উদ্ধৃতিতে, যদিও আপনি ওটা বলেননি, মূল হাদিসখানা আপনি আরবিতে এবারত পেশ করেছেন এবং তার ভাবার্থও বলেছেন। তো এই যে হাদিস শরীফে চমৎকার একটা বিধান, আমাদের দুর্ভাগ্য ওই এলোমেলো কেন হয় তার ভিতরে কয়েকটা কারণ আছে। এর মধ্যে বড় একটা কারণ হলো, শয়তান শৃঙ্খলিত থাকলেও শয়তানের পার্মানেন্ট মুরিদ যেগুলো আছে, এরা আমাদেরকে বিভিন্ন রকমের কুমন্ত্রণা, আজে বাজে কথা বলে তারাবি থেকে আমাদেরকে দূরে রাখতে চায়। একদল আছে শয়তানের পার্মানেন্ট মুরিদ, ওরা তারাবির অস্তিত্বই স্বীকার করে না। আরেক দল আছে, পড়বে তো পড়ো, 8 রাকাত হলেই চলবে। এই যে ভণ্ডামি, প্রতারণা, স্রেফ এটা প্রতারণা। এবং এদের ভিতরে অনেকে এটাকে বলবে তারাবি বলে আলাদা কোনো সলাতের নামাজের অস্তিত্ব নাই, এটা হলো কিয়ামুল লাইল। তো কিয়ামুল লাইল, তারাবিটা কিয়ামুল লাইল হতে পারে, কিন্তু আমরা যদি বাইতুল্লাহর দিকে এবং মসজিদে নববীর দিকে তাকাই, একেবারে আদি লগ্ন থেকে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যেটা বলবৎ থাকবে ইনশাআল্লাহ, আমি অসংখ্যবার সেগুলো পারফর্ম করেছি, আপনি হয়তো করেছেন। আমি সেখানে দেখেছি তারাবি 20 রাকাত আমরা পড়ি, ওখানে পড়া হয়, আমি পড়েছি অনেকবার, বাইতুল্লাহতেও মসজিদে নববীতেও। কিয়ামুল লাইল আলাদা হয়, সেটাও আমি পড়েছি ওখানে, বা জামাআত। তারপরে তাহাজ্জুদ হয় আলাদা, তাহাজ্জুদও কিয়ামুল লাইলেরই অংশ, কিন্তু এই তাহাজ্জুদকে এবং তারাবিকে আলাদা এইভাবে চিহ্নিত না করে এরা সব কিয়ামুল লাইল হিসেবে চালিয়ে দেয়। এবং আরও মজার ব্যাপার হলো, একটা ভুল অপব্যাখ্যা করে হাদিস এর, সেটা হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস বর্ণিত আছে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত 11 রাকাতের বেশি আদায় করতেন না, রমজানের বাইরে। হ্যাঁ, এই তো আমি সেই কথাটাই বলতেছি। এরা যেই প্রতারণাটা করে, বিশ্বাসঘাতকতা করে উম্মার সাথে, সেটা হলো এই যে আপনি বললেন রমজানে এবং রমজানের বাইরে। তার মানে এটা সকল সময়ের জন্য রাতের সালাত তিনি 11 রাকাতের বেশি আদায় করতেন না। এবং সেই সালাত অবশ্যই এশা না, এশা তো বাধ্যতামূলক, এর বাহিরে। তো তাহলে সেই 11 রাকাতটা কি? 3 রাকাত হলো ওয়েতর আর 8 রাকাত হলো তাহাজ্জুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন 8 রাকাত। যেহেতু রমজানে এবং রমজানের বাহিরে সর্ব অবস্থায়, এটা বোঝা গেল যে তারাবিটা মূলত এখানে যুক্ত না, কারণ তারাবিটা শুধু রমজানের জন্য প্রযোজ্য, আর রমজানের বাহিরে তারাবি নাই। অতএব তারাবি এই 11 রাকাতের মধ্যে অন্তর্ভুক্ত না, এটা আমরা ক্লিয়ার বুঝতে পারলাম। তাহলে তারাবিটা কি?
তারাবিটা এর বাহিরে, সেটা এশার পরপর বেতেরের আগে আমরা যেটা 20 রাকাত পারফর্ম করে থাকি। সুন্নাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল হ্যাঁ, এটা। সেই কথাটা বলছি আরেকটু, কারণ এগুলো না বললে তারাবির মূল কথাটা বলা হবে না, তখন যার যার মতো করে এক একটা ফতুয়া দিয়ে দেবে, আর এই জন্যই উম্মার এই দুর্দশা। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল তারাবি তিনি আদায় করেছেন মসজিদে নববীতে একা একা 3 বার। চতুর্থবার তিনি আর মসজিদে নববীতেও গেলেন না তারাবির জন্য, তিনি নিজের হুজরা মোবারকে তখন থেকে তারাবি আদায় করতে লাগলেন। কেন? কারণ হলো ওই 3 দিনে তিনি দেখেছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা নবীজির দিকে তাকিয়ে আছেন এবং তারা নিজেরাও ওইভাবে পারফর্ম করছেন, এবং এটা এত বেশি আকর্ষণীয় হলো যে ক্রমান্বয়ে প্রতিদিন এই সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তে লাগলো, আগ্রহ বাড়তে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারণেই চতুর্থ দিবস থেকে আর কখনো মসজিদে নববীতে আসেন নাই তারাবির জন্য, তিনি নিজে নিজে হুজরাতে ওটা পড়তেন। কেন? তিনি আশঙ্কা করেছিলেন এই যে তারাবির প্রতি মানুষের আকর্ষণ, এবং এতে করে যদি আল্লাহ তাআলা এটাকে পছন্দ করে উম্মার জন্য বাধ্যতামূলক করে দেন, ফরজ করে দেন, তাহলে এদের জন্য এটা কষ্টকর। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, জামাতের বিষয়টি আপনার সম্পর্কে বিস্তারিত শুনব বিরতির পরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তারাবি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সময় হয়েছে একটি বিরতির পর ইনশাআল্লাহ আবারও আমরা আলোচনাকে কন্টিনিউ করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন রোজার মাসে অনুষ্ঠান। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি জামাতের সাথে আদায় করেননি। এটি আমাদের স্যারের গবেষণা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তারাবির কী অবস্থা ছিল, এটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা শুনব। স্যার আলোচনা করছিলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারাবির কী অবস্থা। তো নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম খলিফা হলেন, তার খেলাফত আমলটা ছিল অতি অল্প, 3 বছর 4 মাসের মতো। তো এই সময়টার ভেতরে তারাবি নিয়ে ওই রকম বা জামাআত কিছু করার মতো অবস্থা ওই সময়টাতে ছিলও না, তিনি ওই বিষয়ে চিন্তাও করেননি। কারণ জাকাত বিরোধী আন্দোলন, ভণ্ড নবীদের যে প্রতারণা, এগুলো এমন পর্যায়ে ছিল যে ওইগুলোকে মিটমার করাটাই ছিল ওই সময়ের জন্য সবচেয়ে বেশি জরুরি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে আসীন হলেন, তিনি সময় পেয়েছিলেন 10 বছর কয়েক মাস। সুতরাং তিনি এসে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করলেন, এর ভেতরে এই তারাবি একটা। তিনি তখন বা জামাআত তারাবিকে 20 রাকাত এস্টাবলিশ করলেন, এবং এর সমর্থনে 61খানা সহিহ হাদিস, যারা সহিহ হাদিসের আওয়াজ তুলে তাদের জ্ঞাতার্থে বলছি, 61খানা সহিহ হাদিস সমন্বিত করে এটাই প্রমাণ হয় তারাবি তখন থেকে 20 রাকাত জামাতের সাথে চলে আসছে। অতএব 20 রাকাত পড়া বেদাত নয়, 20 রাকাত জামাতে পড়াও বেদাত না। এটা হলো ইজমায়ে সাহাবী। একটা কথা বলা হয় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন যে নি'মাল বিদআতু হাযিহি, যে এটা বলেছেন। তো এর মানে এটা বেদাত না, বেদাত এই যে আপনি বললেন নি'মাল বিদআত, তো এটা উত্তম বেদাত। তার মানে এখানে তিনি বেদাত শব্দটা উচ্চারণ করেছেন এই অর্থে, যেহেতু কোরআন কারিমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ কোনোটাতেই এইভাবে নেই, ওই কারণে এটা একটা নতুন বিষয়, আর এজন্য তিনি বেদাত শব্দটা উচ্চারণ করেছেন। বাট এর আগে যে শব্দটা উচ্চারণ করলেন উত্তম বেদাত, তার মানে এটা নব আবিষ্কৃত হলেও এটা উত্তম, উম্মার জন্য কল্যাণকর। এবং তিনি যখন এটা এস্টাবলিশ করলেন, তখন থেকে কোনো সাহাবায়ে কেরাম এটার বিপক্ষে কথা বলেননি, এবং সকলের ঐকমত্যের ভিত্তিতে ইজমায়ে সাহাবী। অতএব এটা মানা উম্মার জন্য অবশ্যই জরুরি। তারপর থেকে একটা
ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে নাকি বলা হয় স্যার যে মসজিদে নববীতে এবং বাইতুল্লাহ শরীফে এরপর থেকে আর কখনো তারাবি কখনো করা হয়নি, 20 রাকাতই পড়া হচ্ছে এরপর থেকে, এই ধরনের একটা ইতিহাসে বলা হয়। হ্যাঁ, তারপরে একটু কথা আছে। জি। এই যে আমাদের করোনাকালীন সময়টাতে 19, 20, 21 ওই সময়টাতে বাইতুল্লাহতে তারাবি 10 রাকাত পড়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওটা এবছরও শুনলাম তারা 10 রাকাত পড়তে চাচ্ছে। এবছর কেন পড়তে চাচ্ছে আই ডোন্ট নো, ওটার সমাধান তারা দেবে যেটা যৌক্তিক হয়। তো এরকম বিশেষ মুহূর্তে কখনো কখনো যদি উম্মার কল্যাণের জন্য 10 রাকাত হোক, 12 রাকাত হোক, 8 রাকাত হোক, ওই অবস্থার কারণে যদি এরকম সিদ্ধান্ত হয়, সাময়িক সিদ্ধান্ত, দ্যাট মে বি অ্যালাউড। ওটা নিয়ে আমাদের ঝগড়া করার, বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা হলো, যারা বলতে চায় যে 8 রাকাত তারাবি, তাদের উদ্দেশ্যে আমার একটা উদাত্ত আহ্বান হবে এটাই, তারাবি 20 রাকাত ঠিক আছে, আপনি না পড়ার চেয়ে 8 রাকাত পড়েন, এটা মন্দের ভালো। আপনি 12 রাকাত পড়েন, মন্দের ভালো। আপনি এটাকে তো অস্বীকার করছেন না। আপনি অস্বীকার করলে এটা হবে একটা অন্যায় কাজ। আর আপনি যদি বলেন যে 8 রাকাতই, 20 রাকাত না, ওটা হবে আরেকটা অন্যায় কাজ। সুতরাং অবস্থার ভিত্তিতে আপনি 8, 10, 12 যা পড়ার পড়েন, না পড়ার চেয়ে এটা ভালো। মানে ইসলাম এখানে ফ্লেক্সিবিলিটি রেখেছে যে Right. যে কেউ কোনোটা গ্রহণ করতে পারে। তো স্যার যদি আমরা 8 রাকাত পড়ি, 8 রাকাতে তো আসলে খতম তারাবি পড়াটা তো কঠিন। 8 রাকাতের বিষয়ে যারা খতম তারাবি পড়েন, মানে কোরআন শরীফ তো আসলে তারাবি ছাড়া আমাদের শোনার বা নামাজের মধ্যে পুরো কোরআন শরীফ পড়ার তো আর কোনো সুযোগ নাই। তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন স্যার? আমার কথা স্পষ্ট, 8 রাকাত যারা পড়ে এবং 8 রাকাতের ভেতরে যারা কোরআন কারীম খতম করতে চায় তাদের জন্য কষ্টকর হবে। কারণ 20 রাকাতে যতটুকুন তেলাওয়াত করা হবে, 8 রাকাতের ভিতরে ততটুকুন তেলাওয়াত করতে হবে। এতে করে অনেকের ধৈর্যচ্যুতি ঘটবে। আর ওই কারণে এই বিষয়টা থেকে একটু ফ্লেক্সিবল হয়ে উচিত 20 রাকাতকে কায়েম করা এবং 20 রাকাতের ভেতরেই পূর্ণ কোরআন কারীম 30 দিনে বা 27 দিনে, 26 দিনে আমাদের দেশে যেভাবে প্র্যাকটিস হয় ওইভাবে কমপ্লিট করা। তো স্যার আমাদের বিষয়গুলো হচ্ছে, আমরা যে কোরআনে কারীমের তেলাওয়াত করি, তারাবি সালাতের অর্থই তো হচ্ছে আসলে তারবিহা, জি, যে মানে একটু বিশ্রাম নিয়ে আরাম করে বিশ্রাম নিয়ে তো আপনার যে আপনার যে অভিজ্ঞতা হিরম শরীফের, ওটা কিভাবে 4 রাকাত পরে পরে কি আসলেই তারবিহা হয় এখানে, না আমাদের মতো আমরা তো সুবহানাদিল মুলকি একটা দোয়া জানি, সেটা দ্রুত 3 বার পড়ে বা একবার পড়ে আমরা দাঁড়িয়ে যাই? আবার এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন স্যার? আসলে আমরা যে দোয়াটা পড়ি, দোয়া যদি বিশুদ্ধ হয়, বিশুদ্ধভাবে পড়া হয়, এটা পড়ার ক্ষেত্রে কোনো রকমের আপত্তি, দোষণীয় কোনো ব্যাপার মোটেও নেই। কিন্তু আমরা দোয়ার নামে তো আসলে বিশুদ্ধভাবে দোয়াটা ওইভাবে পড়ি না, এজন্য আমাদের এখানে আপত্তিটা আসে। আমরা তাড়াহুড়া করি। তা আমাদের তাড়াহুড়া না করে বরং এই যে তারাবির সাথে যে বিষয়টা জড়িত, এটাকে যদি আমরা মেনে আস্তে ধীরে একটু রেস্ট নিয়ে পড়ি 4 রাকাত পরপর, ওই বিরতিটা তো মূলত ওই জন্যই, আর ওই কারণে এটা তারাবি। সুতরাং আমাদের এটা প্র্যাকটিস করা উচিত। কেউ যদি এই দোয়া না পড়তে চায়, না পড়ুক, দরুদ শরীফ পড়বে, অন্য মসনুন যে দোয়াগুলো আছে সেগুলো পড়বে, এটাই বাধ্যতামূলক না। জাযাকাল্লাহ স্যার, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। এটি নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান থেকে শিখলাম যে তারাবির নামাজ আমাদের কীভাবে পড়তে হবে। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনার অবতারণা ঘটাবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।